পরিবর্তন সংকল্প যাত্রা আর তারপর এই মুহূর্তে সভার আয়োজন। সুকান্ত মজুমদার বারাবণীতে বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো। 26 পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়েছিলাম, পিচ তৈরি করেছি, রাতের অন্ধকারে চুপচুপ করে আমাদের কর্মীরা কাজ করেছে, আমাদের জেলা সভাপতি কাজ করেছে। এখন পিচ রেডি, এবার টি20 হবে, 6-এর পর 6 হবে, আর তৃণমূল বাউন্ডারির বাইরে যাবে। আর যারা 6 মারবে তারা মঞ্চে বসে আছে। সুকান্ত মজুমদারকে লাগবে না এইসব অসিত সিং, অমুক সিং, তমুক সিং এর জন্য। আমাদের দেবতনু ভট্টাচার্য আছে, আমাদের লড়াকু জেলা সভাপতি, চুপচাপ মানুষ কিন্তু কাজটা ঠিক মতো করে। দেবতা ছোট কিন্তু ঠাকুর জাগ্রত। উপস্থিত আছেন আমাদের অরিজিৎ, এখানকার ছেলে, যে লড়াই করেছিল গত বিধানসভা নির্বাচনে, পার্টিটা ছাটনি হেরে গেছে তবুও লড়ছে। আমাদের দিদি কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন, আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আমাদের বিভাগের নেতা, রাজ্যের নেতা, বিভাগের কনভেনার বিল্লেশ্বর সিংহ, আগে বিষ্ণুপুর জেলার সভাপতি ছিলেন, এখন বিভাগের কনভেনার হয়েছে। আমাদের কৃষ্ণা প্রসাদ, আমাদের কুন্দন ভাই, আমাদের এই জেলার জেনারেল সেক্রেটারি, নামটা পরে নিচ্ছি কিন্তু এরা গুরুত্বপূর্ণ। এক অরিজিতের নাম তো হয়ে গেছে, অপূর্ব হাজরা কোথায়, হ্যাঁ কেশব পোদ্দার, আমাদের ডাক্তারবাবুর ছেলে, আমাদের দিদি কাকলি দিদি সম্ভবত নিচে আছে। এছাড়াও আশা শর্মাদি, যিনি আগে জেনারেল সেক্রেটারি ছিলেন, বাবন মন্ডল, উপাসনা উপাধ্যায়, সন্তোষ সিং, কৃষ্ণপদ নাথ সহ আরো অনেক নেতৃত্ব আছে। সব থেকে গুরুত্বপূর্ণ এই পানুরিয়া, এখানে যারা ভারতীয় জনতা পার্টির করার মতো দম রাখে। ভারতীয় জনতা পার্টি করতে গেলে দম লাগে, বাপের বেটা হতে হয়। তৃণমূল তো চোরেরাও করে, তৃণমূল চোরেরাও করে। বিজেপি করতে গেলে কি করতে হয়? বাপের বেটা হতে হয়, তবে বিজেপি করা যায়। আজকে দেখুন, আমি এখানে আপনাদের এখানে ওদের চোরেদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে গেছে, মানে যেখানে আমি জিতি সেখান থেকে। ভালো কথা, ওখানে গিয়ে অনেক কিছু বলছে, আপনি কি করেছেন, অমুক করেছেন, তমুক করেছেন, সেগুলোর জবাব দেব। কিন্তু বাপের বেটা কাকে হয় বলুন? আমি প্রতিদিন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা কেলেঙ্কারিতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম গরু পাচারে আছে, কিন্তু বালুরঘাটে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম হলো না একটা কথা বলতে, সুকান্ত মজুমদার এই দুর্নীতি করেছে, অমুকের কাছ থেকে টাকা নিয়েছে, সেই দম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। দুবারের সাংসদ, মোদিজির কৃপায়, আপনাদের কৃপায় মন্ত্রীও হয়েছে একটা এমওএস। আমরাও তো চাকরি বিক্রি করতে পারতাম, আমরাও তো পারতাম গরু পাচার করতে, আমরাও তো পারতাম কয়লা পাচার করতে, কিন্তু আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, তাই তো? তাই তো? আর নরেন্দ্র মোদী কি বলে গেছেন? না খাউঙ্গা না খানে দুঙ্গা। তাই বিধান উপাধ্যায় থেকে শুরু করে অসিত বাবু, যারা খাচ্ছেন খান, পেট ভরে খান, কিন্তু গ্যারান্টি দিচ্ছি, ডায়েরিতে লিখে রাখুন, লাল ডায়েরিতে, হজম বিজেপি হতে দেবে না, হজম করতে দেবে না। জনগণের টাকা মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতরে হাত নিয়ে গিয়ে জনগণের টাকা বের করে আনবো আর জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করব, এটা মোদিজির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে ভাবতে অবাক লাগে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, হিন্দু ধর্ম কি আমাদেরকে শেখাচ্ছেন, বিবেকানন্দ কি আমাদেরকে শেখাচ্ছেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিবার ঈদের নামাজে রেড রোডে যান? ভালো কথা, আমরা মানা করছি না, আপনি যাবেন না তা না, যান আপনি। আর যখন তাকে গীতা পাঠে ডাকা হয়, দিদি বলে ওটা তো বিজেপির প্রোগ্রাম, ওখানে আমি যেতে পারবো না। আর তৃণমূলের কংগ্রেসের নেতারা আমাদেরকে, তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদেরকে হিন্দু ধর্ম নিয়ে শিক্ষা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম। আরে বিধান উপাধ্যায়, অসিত সিং, নামটা যখন হিন্দু আছে প্রতিবাদ কর, তো ধর্ম নিয়ে যখন বাজে কথা বলছে, না হলে নিজের নাম এপিডেপিট করে চেঞ্জ করে নিক, অন্য নাম রাখ, নিজের টাইটেলটা রাখবি না, বাবা মার অপমান হয়, পিতৃপুরুষের অপমান হয়। আজকে দেখুন, গীতা পাঠের সময় একটি প্যাটিস বিক্রেতা
সে মিথ্যে কথা বললে মানুষকে চিকেন প্যাটিস খাইয়েছে, তার জন্য গন্ডগোল হয়েছে। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, সে ওর সাথে মারামারি হয়েছে, মারামারি হয়ে ওর কিছু প্যাটিস নিচে পড়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বললেন, একটা হ্যান্ডিক্যাপ ছেলে যার একটা পা পুলিশ মেরে, ও বিজেপি করতে এক সময়, তারপর পুলিশ মেরে ওর একটা পা এমন করেছিল কাটতে বাধ্য হয়েছিল, সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সব কটাকে একদিনের মধ্যে অ্যারেস্ট করেছি, আমাদের উকিলরা গেছে দুদিনের মধ্যে বের করে নিয়ে চলে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেনি, আটকাতে পারেনি। এটা ভারতীয় জনতা পার্টি। এবং আমি বলছি আমার জেলা সভাপতিকে সামনে রেখে, আমার সকল নেতৃত্বকে সামনে রেখে, আপনারা লড়াই করুন, যা কেস খাবেন আপনাদের পাশে পার্টি গিয়ে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াবে, আপনাদেরকে সহযোগিতা করবে, ভয় পাবেন না, ওদের দিন শেষ। আজকে শুনলাম, আমার যদিও নাম নেওয়া উচিত না, তবুও বলছে যে অসিত সিং না কি সিং, সে নাকি বলেছে যে আমরা না চাইলে বিজেপি বারাবণীতে নাকি কোনো প্রোগ্রামই করতে পারবে না। এত বড় কথা। তোমারও তো মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি অমিত শাহকে না চাইলে পরে নিউ টাউনের বাইরে বের করতে দেব না। আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আসবেন। আমার খুব ইচ্ছে আপনি একবার চেষ্টা করে দেখুন, অমিত শাহকে নাকি নিউ টাউনের বাইরে বের করতে দেবেন না, সেই ক্ষমতা একবার প্রয়োগ করে দেখান। আমরাও দেখতে চাই ভারতবর্ষের সংবিধানের কত ক্ষমতা আছে আর আপনার ক্ষমতা কত আছে। আজকে যে আমি প্যাটিস কাণ্ড বলছিলাম, মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজে গুজিয়ে স্নো পাউডার মেখে জিম টিম করে, আমি আবার এগুলো বলি বলে খেপে যায়, খেপে গেছে খুব, বালুরঘাটে গিয়ে ষাঁড়ের মতো হু 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 করছে। ভালো কথা করো, খেপো, তোমার কোনো অসুবিধা নেই। সে বলছে কে কি খাবে সেটা বিজেপি ঠিক করে দেবে। কাকা, তুমি ঘুঘু দেখাচ্ছ, ভাত দেখনি? আজকে যখন বিশ্ব ইস্তেমা না কি হচ্ছে ওখানে মুসলিম সম্প্রদায়ের, সেখানে একজন মেয়ে অর্থাৎ নারী সাংবাদিক গেছে, সে হিজাব পরেনি বলে তাকে হেনস্থা করা হয়েছে। কই এখন তার প্রেস কনফারেন্স তুমি করো না? ও নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি, এটা চলতে পারে না। হিন্দুদের বেলা বলবে তুমি প্যাটিসে কেউ চিকেন খাবে আর কেউ চিকেন খাবে না, আর ইসলাম ধর্মের বেলা বলবে যে না, ওখানে মত প্রকাশের স্বাধীনতা আছে, কে হিজাব পড়বে কে হিজাব পড়বে না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত নয়। আজকে তখন দেখবেন এদের রাগ কাটে না, উল্টে তৃণমূলের নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে গীতা কেন ঘরে পড়েনি, গীতা কেন মাঠে পড়ছে। আরে আমার গীতা, আমার ধর্ম, আমি মাঠে পড়বো না খাটে করবো, তোর কাছ থেকে শুনতে যাব কেন? আমার যেখানে ইচ্ছা আমি সেখানে পড়বো, আমার যেখানে ইচ্ছে সেখানে পড়বো। কিছু মানুষ আবার তৃণমূলের এক মুখপত্র, তার নাম আমি নিচ্ছি না, জুনিয়র ছেলে সেই হেতু কয়েকবার নিয়েছি, সে ও বলে দিয়েছে না, সবাই চেনে। সে বলছে, এটা বললে বিজেপির লোকেরা বলে যে মুসলিমরা তো রাস্তায় নামাজ পড়ে, এত যখন পছন্দ তাহলে মুসলমান হয়ে যাও। ভাবা যায়? তৃণমূলের নেতা আমাদেরকে বলছে মুসলমান হয়ে যাওয়ার জন্য। যার বাবা গুজরাটে কাজ করতে যায়, জানেন তো, যার নাম আপনারা বললেন, তার বাবার পশ্চিমবঙ্গে কাজ জোটে না, সে গেছে গুজরাটে কাজ করতে। কোন গুজরাটে? নরেন্দ্র মোদীর গুজরাটে। এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটাই নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টাল মডেল। আজকে ভাবতে অবাক লাগে যে অসিত সিং, যে উপাধ্যায়, যারা তৃণমূল কংগ্রেসের নেতারা কালকে ফ্ল্যাগ বাঁধার সময় আমাদের কর্মীকে মেরেছে। কোন কর্মীটাকে মেরেছে? এই অজয় ঘোষকে মেরেছে। মেরে দাও, সবাই মিলে একটা জোরে লড়াকু অভিনন্দন অজয়কে। আমাদের অজয়কে মেরেছে। মোদীজির উন্নয়নের মডেল কি জানেন? ওই যে মেরেছে তার নাম আমি জানি না, আমি বলবো আমার পার্টির নেতাদেরকে এফআইআর করতে। কিন্তু এই সপ্তাহে যেদিন রেশন দেয়া হবে সেদিন ওই লোকটার বাড়ির লোক রেশনের ব্যাগ নিয়ে নরেন্দ্র মোদীর দেয়া ফ্রিতে চাল আনতে যাবে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্ট। যে বিজেপিকে মারছে তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর চাল নিতে যায়, তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর দেওয়া টিকা নেয়। বিধান উপাধ্যায় ঘুরে বেড়াচ্ছে, টিকতই না যদি নরেন্দ্র মোদীর টিকা যদি রক্তে না দেয়া হতো। কোভিডের টিকা কি পেয়েছে কিনা দেখবেন, জিজ্ঞেস করবেন তো কাকাকে, কাকা পেয়েছো কিনা। আজকে ভাবতে পারেন
মানে জয় শ্রীরাম বলতে মানা করছে। নরেন্দ্র মোদী তো তোর রক্তে ঘুরে বেড়াচ্ছে রে, নরেন্দ্র মোদীর দেওয়ার টিকা তোর রক্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তবে তুই যে বেঁচে আছিস। এটা নরেন্দ্র মোদী। আর তোমরা কি করছো? শুনলাম বারাবণী যে কোথাও একটা রাস্তা তৈরি হচ্ছিল, গৌরাঙ্গীর ওই পাশে মনে হয়, সেই রাস্তার পুরো টাকাটা অসিত সিং আর উপাধ্যায় মিলে মেরে দিয়েছে, 50% টাকা। পাশের জেলাতে গেছিলাম কালকে, যেখানে ছিলাম আমি তালডাংরাতে, 70 কোটি টাকা খেয়ে এই রাস্তা খেয়ে নিয়েছে। পুরো রাস্তা সাফ, কিছু পাওয়া যাচ্ছে না খুঁজে। মানে এরকম হজম শক্তি পৃথিবীতে আর কোনো প্রাণীর নেই। ডাইনোসরের ছিল, আর এই তৃণমূল কংগ্রেসের আছে। এই তৃণমূল কংগ্রেসের ডাইনোসর হবে আগামী দিনে। পায়খানা থেকে রাস্তা সব খেয়ে যদি হজম করতে পারে, সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পারে, আর কেউ পারে না। তাই বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে পরিস্থিতি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, আমার ওখানে গিয়ে তাদের স্পষ্ট করে বলে দিই যে আপনি এত বড় বড় কথা বলছেন যে মহারাষ্ট্রে কেন 2টো ছেলে অ্যারেস্ট হয়েছিল। প্রথম প্রশ্ন তো আপনার কাছে। 15 বছর সরকার চালাচ্ছেন, 15 বছর ধরে বলছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আর বাংলার জনগণ বলছে ঠেলা সামলা, ঠেলা সামলা, ঠেলা সামলা। চাকরি নেই, 26,000 চাকরি বিক্রি, কাজ নেই, এখান থেকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। আপনারা যদি বলেন এগিয়ে বাংলা, তাহলে আপনার এগিয়ে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে বাঙালিরা কাজ করতে যাচ্ছে কেন? এই প্রশ্নের জবাব দেবে না? দেবেন না প্রশ্নের জবাব? গরিব মানুষের 2টি ভাতের কথা বলছেন, আমার আপনার ঘরের ছেলেরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, আর আপনার পরিবার, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রত্যেকের সম্পত্তি এই 15 বছর ধরে বেড়েছে। মুখ্যমন্ত্রীর ভাইয়ের সম্পত্তি বেড়েছে, মুখ্যমন্ত্রীর বৌদির সম্পত্তি বেড়েছে, ভাইপোদের সম্পত্তি বেড়েছে। শুধু তাই নয়, বিদেশ থেকে একটা প্লেয়ার এসছে, কি নাম, মেসি, জানেন তো? মেসিকে পারলে পিসি চাপতে ধরে, এরকম অবস্থা। পিসি পৌঁছানোর আগেই পিসির ভাইপোরা এমন ভাবে চাপতে ধরেছে, মেসি পরি করে পালিয়ে গেল এখান থেকে। আর দেখেছে যে যত চোর, সব চোররা এসে জড়িয়ে ধরছে। আমিও যখন এদিক দিয়ে আসছিলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম আমাকে স্বাগত করার জন্য তৃণমূলের পতাকা আর ওদের নেতাদের ছবি লাগিয়ে রেখেছে। কিছুক্ষণ আপনাদের এই অঞ্চলের ছেলে মেয়েদের জন্য স্কুল আছে, কিন্তু এখানে কোনো কলেজ নেই। এখানে একটা এত সুন্দর আপনার সীমান্ত আছে, যে সীমান্ত যেখানে থাকে সেখানকার অর্থনীতি আরো বেশি দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। সেখানকার অর্থনীতির পরিবর্তনটা একটা দৃশ্যমানতার মধ্যে থাকে। কিন্তু আজ থেকে 15 বছর আগে হাবড়া যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। কিছু মানুষের উপার্জন হয়েছে, কিছু মানুষের চালের মিল তৈরি হয়েছে, কিছু মানুষ চাল লুট করেছেন, কিছু মানুষ মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছেন, কিছু মানুষ রেশনের গম খেয়ে নিয়েছেন। কেউ তারা শান্ত হননি। এখন তো জমি পাওয়া শুরু হয়েছে। এখন এই মিউনিসিপ্যালিটির পরিস্থিতি কি হয়েছে প্রত্যেকে জানা। এই কুমড়াতে নির্বাচন হলো, এর আগের পঞ্চায়েতের নির্বাচনের আগে একটি পঞ্চায়েত নির্বাচন হলো। আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেন, কিন্তু গণনা কেন্দ্রে তাদের ঢুকতে দেয়া হলো না। আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। পশ্চিমবঙ্গ আজকে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। দায়িত্ব নিয়েছেন কে? দায়িত্ব নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি তার দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী দাওয়াতে ইসলামের মঞ্চে দাঁড়িয়ে বলছেন, ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে যদি বিজেপি যে হিন্দু ধর্মের কথা বলে, সেই হিন্দু ধর্ম হচ্ছে গন্ধা ধর্ম। অর্থাৎ আমরা যে হিন্দু ধর্মের কথা বলি সেটা গন্ধা ধর্ম। আর মুখ্যমন্ত্রী কোন হিন্দু ধর্মের কথা বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণকে ধরে নিয়েছে তৃণমূল কংগ্রেস। কারোর বাড়ির সঙ্গে যদি ঝামেলা হয়ে থাকে কাউন্সিলরে, সে প্রথমেই করছে কি, একটা কাঁচের বাক্সে রামকৃষ্ণকে বন্দি করে তার বাড়ির দরজায় বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আর আপনারা এই মুহূর্তে চলে যান দক্ষিণেশ্বরে, একটু রাত করে যাবেন, কামারহাটিতে যাবেন, বড়নগরে যাবেন, একটু বেশি রাতে যাবেন, কান পেতে শুনবেন
টুকরে টুকরে কাঁদছেন কেউ। আপনি একটু কাছে যাবেন, বললেন কিসের আওয়াজ? সবাই জানে না রামকৃষ্ণ কাঁদছে, বলছেন কোথায় এসেছি, আমি কার হাতে পড়লাম, আমি বলে গেলাম যত মত তত পথের কথা। কিন্তু তৃণমূল বলছে সব মত, পথ একটাই, সেটা তৃণমূলের পথ। হয় তৃণমূল করো। ভারত মাতা কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দক্ষিণ 24 পরগনায় যাচ্ছেন, তার উপরে পাথরের বৃষ্টি হয়ে গেল, তার গাড়ির উপরে পাথর ছোড়া হলো, দিল্লির কয়েকজন সাংবাদিক আহত পর্যন্ত হলেন, তাদের গাড়ি ভাঙা হলো। এই যে দিলীপ ঘোষ এখানে বসে আছেন, তিনি যখন সভাপতি ছিলেন এবং যখন সভাপতির পরেও ছিলেন না, কতবার ওর গাড়ি ভাঙা হয়েছে উনি এখনো নিজে গুণে বলতে পারবেন না। যেখানেই যাচ্ছেন সেখানে আক্রমণ। আমাদের যিনি বিরোধী দলনেতা আছেন শুভেন্দু অধিকারী, তাকে তো আবার সভা করতে গেলে হাইকোর্ট পর্যন্ত পৌঁছতে হয়। এই নিয়ে 104 বার তিনি হাইকোর্টে গেছেন। কিসের জন্য? অনুমতি চাইতে। কে শুভেন্দু অধিকারী? বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে যার স্থান মুখ্যমন্ত্রীর পরেই, যিনি সারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতিনিধি, সাংবিধানিক একটি পদে আছেন, তিনি পশ্চিমবঙ্গে কোনো সভা করতে পারছেন না। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। আমাদের দলের আরেকজন প্রাক্তন সভাপতি, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তারা নিজেদের নির্বাচনী কেন্দ্রে কোভিডে ত্রাণ বিলি করতে পারেননি। দেবশ্রী তো এক জায়গায় ত্রাণ দিতে গিয়েছিল, ত্রাণের কাজে গিয়েছিল, তাকে কলকাতা পুলিশ পর্যন্ত অ্যারেস্ট করলো। এই পুলিশ চোর ধরতে পারেন না, ডাকাত ধরতে পারে না, এই পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে এখন মার পর্যন্ত খাচ্ছে। আসলে পুলিশেরও কিছু করার নেই। তৃণমূল পুলিশকে কিভাবে দেখবে, পুলিশের সম্পর্কে তৃণমূলের মতামত কি, অনুব্রতকে দিয়ে তৃণমূল কংগ্রেস সেটা বলিয়ে দিই।